পুত্রের হাতে পিতার মরণ, অর্জুন পুত্র বীর বক্রবাহন। সুধী দর্শক মন্ডলী, যখন পুত্রময় রাজা ধৃতরাষ্ট্র ঠিক করতে পারছিলেন না যে অহংকারী দুর্যোধন না ধর্মাত্মা যুধিষ্ঠির হবে হস্তিনাপুরের রাজা, তাই তিনি সিদ্ধান্ত নিলেন রাজ্যকে দুই ভাগে ভাগ করা হবে। দুর্যোধনকে দিলেন হস্তিনাপুর এবং যুধিষ্ঠিরকে দিলেন খান্ডপ্রস্থ। কিন্তু খান্ডপ্রস্থ সে সময় ছিল গহন বন। এই খান্ডপ্রস্থে ছিল নাগ বংশীদের অধিকার। তাই পঞ্চপাণ্ডবগণ নাগ বংশীদের যুদ্ধে পরাস্ত করে ওই খান্ডপ্রস্থে ইন্দ্রপ্রস্থের নির্মাণ করলে। একদিন ইন্দ্রপ্রস্থে পঞ্চপাণ্ডব সহ মহামুনি ব্যাস আগমন করছে। শক্তিশালী ন্যায় প্রিয় এবং ধর্মীয় রাজ্য গড়ে তুলতে তোমাকে বিভিন্ন রাজ্যের সঙ্গে মৈত্রী সম্বন্ধ করতে হবে। তোমাকে বিভিন্ন রাজ্যের সঙ্গে মৈত্রী
সুসম্বন্ধ করতে হবে। তাই হবে গুরুদেব, তাই হবে। আপনার রাজ্যে শিরোধার্য গুরুদেব, আপনার রাজ্যে শিরোধার্য। দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুসারে যুধিষ্ঠির অর্জুনকে মন্ত্রী সম্পন্ন করার জন্য সর্বপ্রথম নাগলোকে পাঠান। কারণ নাগলোক ছিল তাদের পুরনো বৈরতা। এই নাগলোকে গিয়ে অর্জুন নাগরাজ বাসুকীর কন্যা উলুপির সঙ্গে বিবাহ করে। তারপর অর্জুন নাগলোক ছেড়ে মণিপুরে যান এবং মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে তিনি বিবাহ করেন। এদিকে নাগলোকে অর্জুনের ঔরসে উলুপির গর্ভে তাদের একমাত্র পুত্র ইরাবণের জন্ম হয়েছে। আজ ইরাবণের জন্মের 1 বর্ষ পূর্ণ হয়েছে। তাই শুভ জন্মদিনে উলুপি মনের আনন্দে নাগলোকে আগমন করছে। আজকের এই দিনে ওখানে এলি জীবনে, আজকের এই দিনে ওখানে এলি জীবনে। ওরে মামা বলে ডাকে না খোকা, ওরে মামা বলে ডাকে না খোকা, আমি জুড়াই পরানে। আজকের এই দিনে ওখানে এলি জীবনে, আজকের এই দিনে ওখানে এলি জীবনে। আজ আমার মন কি আনন্দ। আজ আমার পুত্র ইরাবণের জন্মের 1 বর্ষ পূর্ণ হয়েছে। তাই এই শুভ জন্মদিনে আমার স্বামী অর্জুন তার পুত্রকে দেখতে অবশ্যই আসবে। আমার মন কতই না আনন্দ হবে। আমি আমার স্বামীর সঙ্গে মিলিত হব। আমি আমার স্বামীকে আমার মনের কথা খুলে বলবো। না না রাজকন্যা, না না না, তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না রাজকন্যা। তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। কারণ তুমি জানো না রাজকন্যা, অর্জুন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে ছেড়ে তোমার কাছে কখনো আসবে না রাজকন্যা, তোমার কাছে কখনো আসবে না। যদি তুমি আমার কোথায় চলো, আমি যে কাজ বলবো সেই কাজ যদি তুমি করতে পারো, তাহলে অর্জুন তোমার কাছে অবশ্যই আসবে এবং অর্জুন সারা জীবন তোমারই হয়ে থাকবে। বলো চান্দ,
তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু অর্জুন যেন আমার চিরজীবন আমারই হয়ে থাকে। শোনো রাজকন্যা, তোমার কি মনে নেই অর্জুন যখন চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিল তখন আমরা দুজন মণিপুরে ছিলাম। তুমি নিজের চোখে দেখেছ চিত্রাঙ্গদা সোহাগ রাত্রির সময় অর্জুনকে একা ছেড়ে বাইরে বেরিয়েছিল। এই একা বাইরে বেরানোর সুযোগকে আমাদের দুজনকে কাজে লাগাতে হবে রাজকন্যা, ওই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। এ কেমন করে তাণ্ডব! শোনো রাজকন্যা, যদি তুমি অর্জুনকে চিরজীবন পেতে চাও তাহলে তোমাকে অর্জুনকে একটা মিথ্যা কথা বলতে হবে রাজকন্যা। তোমার স্বামী অর্জুনকে তোমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। কি মিথ্যা কথা বলবো রে চান্দর? শোনো রাজকন্যা, অর্জুন তার পুত্র ইরাবানের শুভ জন্মদিনে তার পুত্রকে দেখতে অবশ্যই আসবে আসবে। তখন তুমি অর্জুনকে বলবে, আমি শুনেছি চিত্রাঙ্গদা দুশ্চরিত্রা কলঙ্কিনী মেয়ে, তা না হলে সোহাগ রাত্রির সময় তোমাকে ছেড়ে একা বাইরে বেরিয়েছিল কেন? তারপর আমি বাকি কাজ একাই শেষ করে দেবো রাজকন্যা। বাকি কাজ এই চান্দক একাই শেষ করে দেবে। আমি আসি। অর্জুন তার পুত্র ইরাবানের শুভ জন্মদিনে নাগলোকে আগমন করছে। Oh yeah, man.
কাটিয়েছি। আমি অর্জুনকে দেখাতে চাই আমি চিত্রাঙ্গদার সঙ্গে নিশি যাপন করেছি। ওদিকে ওদিকে প্রধানবিদ অর্জুন চিত্রাঙ্গদার শহর পক্ষে আগমন করছে। স্বামী আপনি এসেছেন, আসুন আসুন স্বামী আমার শয়ন কক্ষে আসুন। আগে তুমি সত্যি করে বলো শয়তানি, তোমার শয়ন কক্ষ থেকে যে পুরুষ মানুষটি আমাকে দেখে পালিয়ে গেল সেই পুরুষ মানুষটি কে? কি বলছেন স্বামী? আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ না স্বামী না, আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কখনো আসতে পারবে না স্বামী। এ আপনি ভুল বলছেন স্বামী, এ আপনি ভুল বলছেন। শোনো চিত্রাঙ্গদা, তুমি সত্য ঘটনাকে লুকানোর চেষ্টা করো না চিত্রাঙ্গদা। আমি নিজের চোখে দেখেছি ওই পুরুষ মানুষটি তোমার শয়ন কক্ষ থেকে আমাকে দেখে পালিয়ে গেল। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো চিত্রাঙ্গদা। তা শয়তানে তোমার কাছ থেকে না স্বামী না, আপনি ভুল বুঝছেন স্বামী। আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কখনো আসতে পারবে না স্বামী। ওগো স্বামী, এই কি তোমার ভালোবাসার প্রতিদান? এই জন্য কি আমি তোমাকে জীবন মরণ দিয়ে ভালোবেসেছিলাম স্বামী? এই কি তোমার ভালোবাসার প্রতিদান? ওরে জানলে তোরে জীবন দিতাম, জানলে তোরে জীবন দিতাম, আমি মন দিতাম না তোমারে। ভুলে যদি যাবে বন্ধু ভালোবেসে মরে। স্বামী আপনি বিশ্বাস করেন স্বামী, আমার শয়ন কক্ষে অন্য পুরুষ মানুষ কখনো আসতে পারবে না স্বামী, কখনো আসতে পারবে না। ভুলে যদি যাবে বন্ধু ভালোবেসে না, জানলে তোরে জীবন দিতাম, জানলে তোরে জীবন দিতাম, মন দিতাম না
চাই না। যখন আমি তোর চরিত্র বিষয়ে শুনেছিলাম তখন আমার বিশ্বাস হয়েছিল না, কিন্তু যা আমি নিজের চোখে দেখেছি তা কখনো মিথ্যা হতে পারে না। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো চিত্রাঙ্গদা, তুমি চরিত্রহীন চিত্রাঙ্গদা, তুমি বেশ্যা, তুমি বেশ্যা। না স্বামী না, ওগো ভগবান, এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? হে স্বামী, আমি আপনার অতিরিক্ত অন্য পুরুষ মানুষকে স্বপ্নেও ভাবতে পারিনি। ওগো ভগবান, আমার জীবনে যে কাল বৈশাখীর ঝড় এসে গেল প্রভু, আজ আমার স্বামী আমাকে ভুল বুঝে আজ আমাকে বিশ্বাস করছে না ভগবান, আমাকে বিশ্বাস করছে না। ওর মানুষে দুঃখ দিলে, ওর মানুষে দুঃখ দিলে, এই দুঃখ মনে হই না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। না স্বামী না, আপনি বিশ্বাস করুন স্বামী, আমার বোন পক্ষে অন্য পুরুষ মানুষ কখনো আসতে পারবে না, কখনো আসতে পারবে না। এই পর মানুষে দুঃখ দিলে, এই দুঃখ মনে হই না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। দুঃখ দিলে ও মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া শয়তানি চিত্রাঙ্গদা, তুমি বিবাহর প্রথম রাত্রি থেকে তুমি আমাকে ফাঁকি দিয়েই চলেছ। তুমি সত্যি করে বলো শয়তানি, সোহাগ রাত্রির সময় তুমি আমাকে একলা ছেড়ে বাইরে বেরিয়েছিলে কেন? বলো শয়তানি, তুই বাইরে বেরিয়েছিলি কেন? আমি সোহাগ রাত্রির সময় আপনাকে একলা ছেড়ে ভগবান কামদেবরতীকে আমি ধন্যবাদ দিতে বেরিয়েছিলি স্বামী, ধন্যবাদ দিতে বেরিয়েছিলাম কামদেবরতীকে। না শয়তানি, আমি তোর কথা বিশ্বাস করি না, তুই বেশ্যা নবী, এই জন্য তুই পর পুরুষের মনের আশা মিটাতে বাইরে বেরিয়েছিলি শয়তানি। যা শয়তানি তোমার কাছ থেকে। না স্বামী না, তুমি আর আমাকে বেশ্যা বেশ্যা বলে লজ্জা দিও না স্বামী। যদি তোমার বিশ্বাস না হই আর আমি বেশ্যা হয়ে পৃথিবীতে বাঁচতে চাই না।
তোমার তরবারি দিয়ে আমাকে দুভাগ করে দাও স্বামী। আজ তুমি আমাকে মৃত্যু দাও। তবে আমার শেষ কথা শুনে যাও স্বামী, এই মৃত্যু আমার একা মৃত্যু হবে না। আমি আপনার ঔরসে যে সন্তান গর্ভে ধারণ করেছি, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার গর্ভের সন্তান মরবে। তুমি আমাকে মৃত্যু দাও স্বামী, তুমি আমাকে মৃত্যু দাও। দূর হ, দূর হ শয়তানি, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা শয়তানি, যা দূর হ। তুমি বেশ্যা নারী, এই জন্য তুমি নিজেই জানো না কার ঔরস তুমি গর্ভে ধারণ করেছ। আমি বিশ্বাস করি না যে তুমি আমার ঔরস গর্ভে ধারণ করেছ। আজ তুমি আমার শেষ কথা শুনে যাও চিত্রাঙ্গদা, আজ থেকে তোমার আমার সম্পর্ক শেষ। আজ রাত্রি আমি মণিপুর ছেড়ে চলে যাচ্ছি চিত্রাঙ্গদা, আমি মণিপুর ছেড়ে চলে যাচ্ছি। না ছবি না, স্বামী না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না স্বামী, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। মায়েরা তোমরা বলে দাও না মা, নারী জীবনে যদি আমার স্বামী না থাকে, কে শুনবে আমার মনের কথা, কে দিবে আমার বেদনা ভরা হৃদয়কে সান্ত্বনা। ও গো মা, কেন তুমি অভাগিনী চিত্রাঙ্গদার জন্ম দিয়েছিলে মা? কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে? এই ভালোবাসার মানুষ আমি, তোমার বলে আমাকে ঠাই দাও মা। আমার স্বামী আমাকে পরিত্যাগ করে চলে গেছে, তোমার কোলে আমাকে ঠাই দাও। এই ভালোবাসার মানুষ আমি, আজ হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আমি একা হয়ে গেছি। মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি, হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, আমি একা হয়ে গেছি। মা বাবা মণিপুরে অর্জুনের ঔরসে চিত্রাঙ্গদার
মৃত্যুবান পেলেন। আজ বপুরবাহনের বয়স 20 বছর, রাজসভায় আগমন করছে। এতক্ষণে বপুরবাহনের ভূমিকায় নৃত্য অভিনয় করবেন আপনাদের সকলের অতি সুপরিচিত আক্তার আনসারী।
বানাইয়া আমার টুকটুকি তাদের লোক বানাইয়া আমার ময়রা তাদের লোক ওরে ভাই ময়রানি আমি বয়া গেলাম কাজী গো গেলাম সঙ্গে নাই আমার বৈষ্ণবী সঙ্গে নাই আমার বৈষ্ণবী আজ আমার মন কতই না আনন্দ আমি মণিপুরের রাজা হয়েছি কিন্তু হাই একে নিয়তির নির্মম পরিহার আমি আজও পর্যন্ত জানতে পারলাম না আমার পিতৃ পরিচয় এবং আমার পিতা আজ আমি আমার মায়ের কাছ থেকে জানবো কে আমার পিতা মা রে বকরু তুই মা বলে চিৎকার করছিস বকরু আজ তোর দু চোখে জল বলবি বকরু তোর কি হয়েছে রে বাবা তোর কি হয়েছে রে বকরু মা গো জন্মদায়িনী মা আমার আজ তুমি আমাকে সত্যি করে বলো মা কি আমার পিতৃ পরিচয় এবার আমার পিতা তুমি আমার পিতার এতদিন পরিচয় কেন গোপন করে রেখেছো মা তবে কি বলো মা আমি কি জারজ সন্তান না না রে বকরু তুই জারজ সন্তান নস বাবা কিন্তু শোন রে বকরু আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ আজ আমি তোকে তোর পিতৃ পরিচয় বলে দিতে পারবো না বাবা তবে শোন বকরু সত্যি যদি আমি তোর মা হই সত্য সত্য যদি আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি যে আদেশ দেব সেই আদেশ যদি তুই পালন করতে পারিস আমি তোর পিতৃ পরিচয় গোপন করে রাখবো না রে বকরু বলে দেব বাবা তোর পিতৃ পরিচয় মা গো জননী আমার তোমার অসীম করুণাতে আমি পৃথিবীতে এসেছি বলো মা জননী তোমার কি আদেশ আজ আমি মাথা পেরে তোমার আদেশ নিয়ে পালন করবো জননী বলো মা তোমার কি আদেশ জন্ম যদি দিলে মা গো আমায় সুখ দিলে না কেন কি পাপ আমি করে